দর্শক, আমরা আজকে আরেকজন ব্যক্তি যার সামনে দাঁড়িয়ে আছে, যিনি গড় সিনেমা করে বিশ্ব মানুষের মন জয় করেছেন। এমনি একটি নায়ক এর পাশে দাঁড়ানো একজন অভিনেতা, যিনি তার অভিনয় গুণে মানুষের মন জয়ের মাধ্যমে দেশ ও চলচ্চিত্রের অনেক উন্নয়নের পাশে আজ সাথী আমরা তার সামনে দাঁড়িয়ে আজকে এই ঈদের উপলক্ষে ঈদের শুভেচ্ছা বিষয়ে এবং শুভেচ্ছার বিনিময়ে আপনি 5টি সিনেমার বিষয়ে কথা বলেন। আপনি ফিল্মকে নিয়ে যেভাবে চিন্তা ভাবনা করেন, আপনাকে আসলে ফিল্মের একজন পরিবারই বলা চলে। আপনি একজন রিপোর্টার। আর প্রিয় দেশবাসীর কাছে যারা দেখছেন তাদেরকে বলবো, আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, তার চ্যানেলটা যেন উঠে। থ্যাংক ইউ আপনাকে। 5টা ছবি ঈদে রিলিজ হয়েছে। 1 নম্বরে সবাই বলতেছে প্রিন্স, আর দ্বিতীয়ত বলতেছে কেউ রাক্ষস, কেউ দম। এই ছবির ব্যাপারে কি বলবো? একটা ছবি আমি দেখছি, প্রিন্স মুভিটা আমি দেখছি হলে, বিডিআর পিলখানা হলে আমি দেখছি। দেখার পরে আপনি যে মেন ভিলেন যে চরিত্রটা যে করছে, উনি একজন তামিলের একজন ভিলেন। আপনারা তামিল ছবিতে ওনাকে দেখছেন, কিন্তু আমার বাংলাদেশ যে দর্শক যে আছে, বাংলা ছবির যে দর্শক আছে, সাকিব ভাইয়ের যে দর্শক আছে, এই তামিল লেরুর ভিলেনকে তারা মনে করো বাংলাদেশের যারা দর্শক প্রিয় যারা ফিল্ম দেখে তারা পছন্দ করে নেয়। আমারই একটা মনে করে বিরক্ত লাগছে, উনি যখন স্ক্রিনে আসছে একটা মোরগ হাতে নিয়ে, মুরুগকে আদর করতেছে, এইভাবে সে আসতেছে মুরুগ হাতে নিয়ে। তো এটা একমাত্র আমার বাংলা ছবির ভিলেন আছে, যেমন আছে মিশা ভাই আছে, মিশা সওদাগর আছে, ওমর সানি আছে, এখনো তো ডেনিস সিটাক আছে, উস্তাদের ডেনিস সিটাক আছে, ইলিয়াস কুবরা আছে, শিবা শানু আছে। ধরেন এই ওনার ওই চরিত্রটাতে আমি যদি নিতে চাই, মিশা ভাইকে বানাবো, শিবা শানুকে বানাবে, ওমর সানিকে বানাবে, 3 জনের ভিতরে একজনকে যদি কাস্টিং দিত, তাহলে দর্শক হলে টিকিট কেটে যে হলে যে ছবি দেখে তারা তৃপ্তি পেত যে আমার বাংলার ভিলেনকে আমি দেখতেছি। অথচ তার নামও আমরা জানি না। আমরা এত বছর ফিল্ম করি, দীর্ঘ 24-25 বছর ফিল্ম করতেছি, তাকে ওই ভিলেনকে, তামিলের ভিলেনকে আমরা তেমন একটা চিনি না। যেমন বোম্বের সব ভিলেনকে আমরা চিনি, বোম্বের ফাইটারকেও আমরা চিনি, বোম্বের নট কলকাতার, বোম্বের ভিলেন থেকে ফাইটার পর্যন্ত আমরা চিনি বোম্বের। তো উনি আসলেও বাংলা ছবি, আপনার বাংলার ভিলেন লাগবে, টেকনিশিয়ান সব ইন্ডিয়ার। আর মনে হয় 95 কাজ করছে হলো ইন্ডিয়াতে, বাংলাদেশে 5% কাজ করছে। খুব দুঃখের বিষয়, আমাদের কোনো টেকনিশিয়ান, কোনো কলা কৌশলী, শুধু টেলিভিশনের বাংলাদেশ যে টিভির যে একটা যে আর্টিস্ট আছে, এখন তপু ভাই, উনি একটা তো ছোট্ট একটা চরিত্র অভিনয় করছে, শুধু উনাকে চিনি আর সাকিব খানকে চিনি, এছাড়া আদার্স কোনো আর্টিস্টকে আমি পেলামই না। প্রিন্স মুভি দেখেন, আমি প্রিন্সের যে ডিরেক্টর সম্মানিত যে পরিচালক, ওনাকে আমি বলছি, ভাই আপনি তো হয় আপনি লিখতেন যে বাংলাদেশ ইন্ডিয়া যৌথ প্রযোজনা, আপনি করে ছবিটা ছাড়তেন, ইন্ডিয়াতেও ছাড়তেন, বাংলাতেও আপনি ছাড়তেন। শুধু বাংলাদেশের ছবি বানায় আপনি 95 সব হলো ইন্ডিয়ার, সব কলা কৌশলী টেকনিশিয়ান সব ইন্ডিয়ান আপনি নিচ্ছেন, আর বাংলাদেশের সিঙ্গেল আপনি রিলিজ দিয়ে দিলেন। কি এটা কি বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ? আপনি তো অ্যাকচুয়ালি তো ইন্ডাস্ট্রিজের, আমি বুঝলাম না, আপনি তো সিডাপ থেকে যদি না আসতেন, সহকারী পরিচালক থেকে যদি না আসতেন, তাহলে আপনার ফিল্মের প্রতি, আপনার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বাংলার ফিল্মের প্রতি আপনার একটা ভালোবাসা থাকতো। আপনি তো ডিপ্লোমা করে আসছেন, ডিপ্লোমা আপনি করে আসছেন, কাজেই আপনার বাংলাদেশের আর্টিস্ট, ফাইটার, টেকনিশিয়ান, আপনার ফাইট ডিরেক্টর, আপনি তো চিনেন না। বাংলাদেশের কটা ফাইট ডিরেক্টর এখন আছে আপনার নামও বলতে পারবেন না, আপনি চিনেন না। প্লিজ, এসব বিরক্তিকর লাগছে। একটা ছবি দেখার পরেই
প্রিন্স দেখা বিরক্ত লাগছে, দুটো রিল দেখে আমি বের হয়ে আসছি। আর যে রাক্ষসের যে ডিরেক্টর তাকে আমি বলছি, সেন্সরটা কেমনে পাইলো ছবি? অশ্লীল যে ডায়লগ, আমার সন্তান, আমার বউ, আমার মা বাবা, আমার মা বাবা মারা গেছে, আমার সন্তান, আমার ভাগ্নে আছে, ভাগ্নি আছে, এদেরকে নিয়ে হলে দেখার মতন তো ছবি না। আর সম্মানিত যে আপনার বাংলাদেশ সেন্সর বোর্ডের মানে সার্টিফিকেট বোর্ডের যে উপসচিব মঈন স্যারকে বলছি, আপনি তো বহুত ছবি ধরেন, ডিজি স্যারকেও আমি বলতেছি, তা আপনি রাক্ষস কেমন আপনি রিলিজ দিলেন? অশ্লীল ডায়লগ, বৃষ্টি মনে করেন ছোঁয়াছুঁই, যেটা বলার মতো না, চুম্বন, অশ্লীল ডায়লগ সে কেমনে দিল? আচ্ছা সিয়াম ভাই, আপনি তো একজন শুনছি উচ্চশিক্ষিত, আপনি জানি না কোন ইউনিভার্সিটি থেকে আপনি লেখাপড়া করছেন, আমরা তো লেখাপড়া করছি ইউনিভার্সিটিতে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যখন ডায়লগটা আপনি থ্রোয়িং করলেন, যখন ডায়লগটা আপনি কি কিছু বললেন না যে এই ডায়লগ আমি দিতে পারবো না? এটা কি মা বোন নিয়ে দেখার মতন ছবি? ধন্যবাদ। ফিল্ম আরও এগিয়ে যাক। ফিল্মে বর্তমানে শিক্ষার কোনো মানে মানুষ যে শিখবে, আমাদের দেখেই কিন্তু বাংলাদেশ কিন্তু শিখবে। এটা বাংলাদেশ চলচ্চিত্র, বাংলাদেশ নাটক থেকে কিন্তু শিখে। এই জায়গায় শিক্ষার মতন আপনি রাক্ষসে ডিরেক্টরকে বলছে, আপনি কি শিক্ষা দিচ্ছেন? আপনি কি শিখাইলেন বাংলাকে, বাংলার জনগণকে? মা বোন নিয়ে দেখার মতন ছবি না আপনি রাক্ষস ছবিটা। আর এক প্রশ্নই আমি করব, এখন যে তথ্য মন্ত্রণালয়ের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী মানে স্যারকে আমি বলতেছি, স্যার আপনি দেখবেন রাক্ষসটা কেমনি রিলিজ হলো, এইদিকে আপনি একটা নজর রাখেন। এই ছবিটা আপনার আবার করে দিবেন, বন্ধ করে দেবেন, সেন্সর সার্টিফিকেটটা অফ করে দিন প্লিজ। আপনার কাছে অনুরোধ থাকলো, তথ্যমন্ত্রী মাননীয় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত তথ্য প্রতিমন্ত্রী স্বপন ভাই, আপনার কাছে অনুরোধ, আপনি এই ছবিটা অফ করে দিন। এটা মা বোন নিয়ে দেখার মতন ছবি না প্লিজ। আর বাকি ছবিগুলো ভালো আছে, দেখার মতন আছে, আপনারা দেখেন। কিন্তু এই দুটো ছবি যে আলোচনায় যে আছে, আপনার প্রিন্স আর হলো রাক্ষস অফ করে দিন। আপনার দম ঠিক আছে, অসুবিধা নেই, বাকি ছবি ঠিক আছে, রাক্ষসের সেন্সরটা অফ করে দেন প্লিজ। আমাদের সমাজকে আর নষ্ট করবেন না। এটা হলো তারেক জিয়ার দেশ, মাননীয় প্রধানমন্ত্রী, তিনবার নির্বাচিত প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার দেশ, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট 2 নম্বর বেঙ্গল রেজিমেন্টের মাননীয় প্রেসিডেন্ট শহীদ জিয়ার দেশ। কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমিও আবারও আবেদন করছি, বাংলাদেশ ফিল্মের উপরে নজর রাখেন, আমাদের ইন্ডাস্ট্রিতে বাঁচান। এসব মানে প্রিন্সের মতো 95 ছবি মানে ইন্ডিয়া থেকে করে এসে আমাদের দেশটাকে আমাদের কালচারটাকে নষ্ট করে ফেলতে দিতেছে। রাক্ষসের মতন ছবি মানে অবর্ধ মানে কাটপিট ছবি যেটা বলা যায়, এটা কাটপিট ছবি। রাক্ষস একটা কাটপিট ছবি প্লিজ। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করতেছি, একদম শিল্পী হিসাবে এই ছবিটা সেন্সর আবার বন্ধ করে দেন, রাক্ষস ছবিটা। থ্যাংক ইউ। আর আপনারা যদি বাংলাদেশ ইন্ডিয়া যৌথ প্রযোজনাভাবে আপনারা ছবি বানান, আর যদি না বানান প্লিজ আমাদের দেশটাকে আর নষ্ট করবেন। 95 কাজ করছেন ইন্ডিয়াতে, বাংলাদেশে 5% করছেন। বাংলাদেশে 5% কাজ করে আপনি বাংলাদেশ ফিল্ম হিসাবে আপনি ছবিটাকে করে দিয়ে দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের ছবি, আমাদের কালচার দেখে সারা বাংলাদেশ শিখবে, দেখবে আমাদেরকে। আমরা সুস্থ সুন্দর ভালো ছবি যেন আমরা উপহার দিতে পারি, এই ইন্ডাস্ট্রির জন্য আবার আগের মতন দাঁড়ায়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে। আসসালামু আলাইকুম। কে বলে রে জিয়া নেই, জিয়া সারা বাংলায়, এক জিয়ার লোকান্তরে লক্ষ জিয়া করে করে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ডেঞ্জার নাসিম একজন চলচ্চিত্র জনপ্রিয় অভিনেতা। ইতিমধ্যে আপনারা তার গোয়ার ছবি দেখে অনেক ভক্ত আমাদেরকে বলেন যে ডেঞ্জার নাসিমের একটি বিশেষ সাক্ষাৎকার নিতে। আজকে আমার সৌভাগ্য হয়েছে এমনি একটি মহৎ ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার। আপনারা ভিডিওটি দেখবেন
আর এই জেন্ডার নাসিমের জন্য দোয়া করবেন, উনি যেন আরো সুন্দর সুন্দর এন্টারটেইনমেন্ট আপনাদের দিতে পারে। বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন এবং বাংলা চলচ্চিত্রকে ভালোবাসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।